হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। তো এই দিনটা ছিল মকর সংক্রান্তির দিন। তো আমি আমার বাবা সবাই মিলে চলে যাচ্ছিলাম মকর স্নান করতে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে আমাদের মিনি হাওড়ার ব্রিজ। তো এই ব্রিজটা বলো কার কার, মানে আমার তো প্রচুর পেরোতে ভয় লাগে এটা। তো তারপর আমার ছোট্ট একটা কেনেলের সামনে দিয়ে পার হচ্ছিলাম। তো আমি মাকে বারবার বলছিলাম যে এটা হচ্ছে হাওড়া ব্রিজ আর এটা হচ্ছে হাওড়ার ব্রিজের নিচে গঙ্গা নদী। তো এটা বলে বলে হচ্ছিলাম। আর এখানে দেখো কি সুন্দর আলু গাছগুলো কত বড় হয়েছে, আর সামনে যে সর্ষের ক্ষেতটা আছে না, ভীষণ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমি মাকে বলছিলাম যে এখানে দুটো রিলস বানাবো। আর আমি অলরেডি রিলসগুলো 2-3টে যেটা বানিয়েছিলাম সেটা আমি পোস্ট করেছি। আর এখানে দেখো আলু বেরিয়ে গেছে। তো মাকে বলছিলাম যে আলুটাকে কেউ বোধহয় ইচ্ছে করে বার করে দিয়ে গেছে। আর এখানে তো অলমোস্ট দেখতে পাচ্ছ সবার মকর স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আমরা যাচ্ছি 11:30টার সময় মকর স্নান করতে। তো তখন দেখতে পাচ্ছ একদম নদী পুরো ফাঁকা। আর আমরা হচ্ছে এই মকর দিনেই নদীতে স্নান করতে আসি, নাহলে আমরা সচরাচর নদী স্নান করতে যাই না। তো ওই যে 2-1জন দেখা যাচ্ছে, আমি এটাই দেখাচ্ছিলাম। তো আমি তোমাকে ফিল দেখাবো। আর নদীর জলটা মানে 11:30 বাজলে কী হবে, এত ঠান্ডা না, মানে যা হোক করে স্নান করেছি। তো স্নান আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমার চুলটা শ্যাম্পু করেছিল, কিন্তু আমার মা নদীর ধার বলে চুলটা খুলতে দেয়নি। তো আমি বারবার বলছিলাম যে মাকে যে চুলটা খুলে নিই, নাহলে হবে না। আর আমাদের বাড়ি থেকে নদীর দূরত্বটা অনেকটাই। তো তারপর আমি চলে আসি বাড়ি। তো বাড়ি এসে এই যে অলমোস্ট আমাদের তার আগের দিন পিঠে হয়েছিলো, তো আমরা পিঠে খাচ্ছিলাম। তো একদিন নগর সংক্রান্তি চলে এসেছি। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু, কী ভাবছো, বেড়ানোর উদ্দেশ্যে? না, বেড়াতে তো যাচ্ছি না, কিন্তু যাচ্ছি হচ্ছে গঙ্গা মেলা দেখতে। তো যেহেতু এই ভ্লগটা অনেক দিন ধরেই পড়েছিল, তো আমি ভাবলাম এডিট করে পোস্টেই করে দিই। আর গঙ্গা মেলা এখন প্রায় শেষ হয়ে গেছে, দোকান কিছু আছে, বাট মেলা শেষ হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছিলাম, আর আমার সাথে যাচ্ছিলাম আমার বাবা, মা, জেঠিমা এবং আমার দিদি। কিন্তু সেসব কোনো ফুটেজ আমি নিতে পারিনি, কারণ আমি মেলায় গিয়ে একজন আমার ভিডিও কল ছিল, তার আবদার মেটাতে মেটাতে আমার পুরো মেলা হয়ে গেছে, আমি কোনো ফুটেজ নিতে পারিনি। আর সেই মানুষটা হচ্ছে আমার দিদির ছেলে, কখন তার গাড়ি চাই, কখন চশমা, এটা করতে করতে আমি পুরো মেলা চলে গেছে। আর আমি অলমোস্ট দেখো সিমলাপালি ঢুকে গেছি। তো ঢুকে যাওয়ার পর আমি এই রাস্তাগুলো হয়তো তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি আমি। তো এটা হচ্ছে আমাদের শিমলাপাল থানাগড়া। এই যে আমাদের এই পাশে রয়ে যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের থানা। তো আমি তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে নিলাম। তো তারপর আমরা যেটা ছিল, আমরা ঢুকে পড়েছি এখানে মিষ্টির দোকানে, কারণ আমাদের একটু পিসির বাড়িও যাওয়ার কথা ছিল। তো সেখানে আমি এখানে মিষ্টি নিয়ে নিলাম। আর এখানে অলমোস্ট এখানেই গঙ্গা মেলাটা হচ্ছে, তোমরা সবাই জানো। তো যারা যারা গঙ্গা মেলা দেখোনি, মেলা তো শেষ হয়ে গেছে, কিন্তু দোকান এখনও আছে, তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো গঙ্গা মেলাটা। তো এই যে চলে এসেছি, কিন্তু আমাদের গাড়ি এক্ষুন মেলার এখানে দাঁড়াবে না, কারণ মেলায় প্রচুর ভিড়। আর এই যে আমি দিদির বাড়ি চলে এসেছি, মানে পিসির বাড়ি এসেছি, আর আমি পিসির বাড়িতে পিসির মেয়ে এসেছি। আর আমার পিসতুতো দিদির একটু ছোট্ট পুচকি হয়েছে, ওই যে পুচকিটা। তারপর দেখতে পাচ্ছি তো অলমোস্ট আমি বেরিয়ে পড়েছি শিমলাপাল থেকে, আর গাড়িয়ে যাচ্ছি। তো ব্লগটা কন্টিনিউ করার জন্য থ্যাংক ইউ, কিন্তু মেলার কোনো ফুটেজই আমি নিতে পারিনি, কারণ তার একমাত্র রেসপন্সিবিলিটি আমার বোনপোর। থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক